বলছে, স্বামী আপনি কেন কাঁদছো, কি হয়েছে বলো না? পূজা করতে গিয়ে গ্রামের লোক কি কেউ তোমাকে খারাপ বলেছে? ব্রাহ্মণ ঠাকুর কোনো জবাব দিচ্ছে না। কেন? তার মনের ব্যথা। আমি দুইখানা মেয়ে মানুষ করলাম, কিন্তু বাবা হয়ে মেয়ে দুইটার বিয়ে দিতে পারতেছি না। হে ভগবান, হে ঈশ্বর, হে নারায়ণ, তুমি আমাকে তৌফিক দাও। আমি কেমন করে আমার মেয়ে দুইটার বিয়ে দিতে পারবো? পারবো না। ব্রাহ্মণী বারবার যাইয়া স্বামীকে বলছে, স্বামী একটিবার বলো আপনি কেন কাঁদছেন? কিন্তু নয় খরিদ্দার ব্রাহ্মণ তার স্ত্রীকে কোনো কথা বলেন না, কথা বলে মনের ব্যথায় চোখের জল ছেড়ে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে লক্ষ্য করে দেখে 5টি টাকা তার ঘরের মধ্যে সম্বল। এই 5টি টাকা নিয়ে নয় খরিদ্দার ব্রাহ্মণ ভাবতেছে, আমি তো মেয়ে দুইটার বিয়ে দিতে পারবো না। না না, আমি যখন বাবা হয়ে এই পৃথিবীর মধ্যেই আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, আমার মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাইতে পারবো না। না, আমি বাজারে গিয়ে 5 টাকার বিষ কিনে আমি পান করে নিজের জীবনকে নিজে আত্মহত্যা করে ফেলবো। এই কথা বলে 5 টাকা পকেটে নিয়ে বিষ কেনার জন্য নয় খরিদ্দার ব্রাহ্মণ চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আরবের বাজারের দিকে যাচ্ছে। আমার এই বড় দিদির মতো ছিল মান্যমান, মোহব্বত করে 100 টাকা করে গেল দাম। ভগবানের কাছে প্রার্থনা করে 2 হাত তুলিয়া, ভগবান যেন দানের গুণে স্বর্গ যে পাঠাইয়া, দানের গুণে স্বয়ং ভগবান দেখো তাই, তার 14 গোষ্ঠী আইলে পরিবারকে যেন স্বর্গে পাঠায় ভাই। এবার ব্রাহ্মণ 5 টাকা নিয়ে না করিল দেরি, এবার মরার জন্য আত্মহত্যা করার জন্য আরবের বাজার যায় চলি। কোথায় যাচ্ছে? আরবের বাজার চলে যাচ্ছে। এমন সময় আরবের বাজার গেথে গেথে রাস্তায় একজন ব্যক্তির দেখা হয়ে গেল। সর্বনাশ, ওই ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে যায়, ওই ব্যক্তি এবার দেখা পাওয়ার পরে নয় খরিদ্দার ব্রাহ্মণকে কি বলছেন তাই। একবার অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আপিসাই পরবারে কি খেলা খেলা।
সঙ্গে দেখা হলো। কোথায়? অর্ধ রাস্তার মধ্যে। দেখা হওয়ার পরে হযরত আলী নবীর জামাই তিনি লক্ষ্য করে দেখে এবার ওই নয় খরিদ্দার ব্রাহ্মণ চোখে জল ছেড়ে কাঁদছে। তখন হযরত আলী জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি যে চোখের জল ছেড়ে কাঁদছেন এর কারণটা কি? আপনার কি হয়েছে? ব্রাহ্মণ ঠাকুর বললেন, ওরে ভাই আলী, আমার এমন একটা দুঃখ কষ্ট। কি দুঃখ? যে শোনো না, আমার দুইখানা মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আমি বিয়ে দিতে পারি নাই বলে গ্রামের লোক সবাই আমাকে এসে বলেছে কেউ আমার হাতে পূজা নেবে না, কেউ আমার দ্বারায় পূজা করাইবে না। বলো বলো আমি এখন কি করি? বাবা হয়ে যদি মেয়ের বিয়ে দিতে না পারি এই জীবন আর আমি রাখতে চাই না, আমি আত্মহত্যা করে এবার আমার নিজের জীবন আমি নিজে শেষ করে ফেলবো। হযরত আলী বলছে, ব্রাহ্মণ ঠাকুর এর জন্য চিন্তা করো না, তুমি এই মুহূর্তে আমার এমন একজন ব্যক্তি আছে তার কাছে যদি তুমি চলে যাও, তার কাছে গিয়ে যদি তুমি বলো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার মেয়ের বিয়ার আর কোনো চিন্তা থাকবে না। কে? তাই শোনেন ধৈর্য ধরে। ও দাদা, সেই যুগের মানুষের কোনো হিন্দু মুসলমান হিংসা ছিল না। যদি কোনো হিন্দু ভাই বিপদে পড়তো সেইখানকার মুসলমান ঝাঁপিয়ে পড়তো, যদি কোনো মুসলমানের বিপদ হইতো সেইখানকার হিন্দুরা ঝাঁপিয়ে পড়তো। কারো বিপদ কারো এবার সহ্য হইতো না। আর আমরা সেই যুগের মানুষ, সেই যুগেরই আমরাও মাটির মানুষ। কিন্তু আজকে আমরা পৃথিবীর বুকে মুসলমান হয়ে সনাতন ধর্মকে দেখতে পারি না, সনাতন ধর্ম হয়ে আমরা মুসলমান জাতিকে দেখতে পারি না। তবে অনুরোধ করব মা ও দাদা, রক্তে মাংসের মানুষ, এই মানুষে কোনোদিন মানুষের প্রতি হিংসা ঘৃণা গৌরব করবেন না। তাই সে মানুষে যে ব্যক্তি হিংসা করে, মানুষে যে ব্যক্তি মানুষকে ঘৃণা করে, মানুষে যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না, স্বয়ং ভগবান বলেছে আমিও ভগবান তাকে ভালোবাসি না। তাই শুনে হযরত আলী বলছে, ব্রাহ্মণ ঠাকুর তোমারে জানাই আমার দিনের নবী যিনি হযরতে মুহাম্মদে মুস্তাফা, আজকে শুক্রবারের দিন শোনো দিয়া মন, নামাজ পড়তে চলে গেছে মসজিদে। এখন ওই মসজিদের পাশাপাশি যাও না তুমি চলে, যখন নামাজ পড়ে ওই দিনের নবী আসবে বাহিরে হয়ে, তার কাছে তুমি এবার প্রণাম ভক্তি দিয়ে ওগো ব্রাহ্মণ ঠাকুর, তাই তোমার দুইটা মেয়ের বিয়ার জন্য দাবি করবা, তাই আমার দিনের নবী এমন একজন মহাপুরুষ শোনেন দিয়া মন, হিন্দু কিংবা মুসলমান 36টা জাতিকে ভালোবেসেই যায়। তুমি যদি গিয়ে সেই ব্রাহ্মণের কাছে তোমার মেয়ের বিয়ার উপলক্ষে যদি আমার নবীর কাছে তুমি দাবি করো, আমার দয়ার নবী খালি হাতে তোমাকে ফিরাইয়া দেবে না, কিছু না কিছু তোমার হাতেই তুলে দেবে। তাই তুমি দেরি না করে চলে যাও মসজিদের পাশে, ওই মসজিদের পাশে আমার দিনের নবী নামাজ পড়তে চলে গেছে। তাই এই বলে এবার ব্রাহ্মণ ঠাকুরকে 5 টাকা পকেটে ঢুকাইয়া দিয়ে বিষ কিনতে মানা করে পাঠাইয়া দিলেন মসজিদের দিকে। আরে আমার 9 খরিদ্দার ব্রাহ্মণ এবার ওই কথা শুনে এবার মসজিদের দিকে চলে যাচ্ছেন আমার নবীর সঙ্গে দেখা করার জন্য। তাই মা, ভগবানের আজব খেলা, ভগবানের লীলা আমরা কেউ বুঝি কেউ বুঝি না। ভগবান কার হাতে কার কি লিখে রেখেছে এটা আমরা কেউ বলতে পারবো না। তাই মানুষের এই জন্য মানুষকে ঘৃণা করবেন না। তাই ভগবানের আজব লীলা রে, ওরে লীলা কে বুঝিতে পারে, কাউরে হাসাও কাউরে কাঁদাও, ওরে এ ভব সংসার হাই ভগবানের আজব
এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দিনের নবী বলছে, ব্রাহ্মণ ঠাকুর তাহার জন্য চিন্তা করো না, তোমার দুইখানা মেয়ের যখন দাবি করেছো, তোমার মেয়ে বলে আমার মেয়ে হলো তোমার মেয়ে, তুমি যাও, আর চিন্তা করো না, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আমি একজন শেখ জামুনার নবী, আমি সারা বিশ্বের নবী হয়ে তোমাকে কথা দিলাম, সন্ধ্যার মধ্যে তোমার বাড়িতে 2000 টাকা আমি পাঠাইয়া দেব। এই কথা বলে ব্রাহ্মণ ঠাকুরকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। আর এমন সময় আমার দিনের নবী সাহাবাকে নিয়ে মসজিদ ঘরে আল্লাহর বয়ান করতে লাগলেন। এমন সময় মা ব্রাহ্মণী এবার স্বামীকে দেখে ডাকতেছে, স্বামী, ও স্বামী এসো আমার বগলে বসো, আমি সুন্দর করে তোমার চরণে প্রণাম ভক্তি করব। কারণ নারী লোকের এবার কর্ম হলো স্বামীর কর্ম, নারী লোকের ধর্ম। এবার হিন্দু কিংবা মুসলমানের নারী যদি স্বামীর খেদমত না করি, স্বামীর সেবা না করি, মা কোনোদিন আল্লাহর জান্নাত ভগবানের স্বর্গ পাওয়া যাবে না। তাই মা ব্রাহ্মণী স্বামীকে বলতেছে, স্বামী দয়ার সাহানি গো, স্বামী ওইটা বৈশ মোরে পাগল
খাইলো গম পহেরা বিলাই খাইলো দই কুসা নাহন ভন্তা দিদি মজা করিয়া কই তাই কি হলো আমার দয়ার নবী ব্রাহ্মণকে কথা দিয়ে বাড়িতে পাঠাইয়া দিল। তাই এই জায়গায় তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, যখন নবী আমার ব্রাহ্মণ ঠাকুরকে কথা দিলেন দিয়ে বাড়িতে পাঠাইয়া দিলেন, এবার 2000 টাকা আমার দিনের নবী 9 খরিদ্দার ব্রাহ্মণের মেয়ের বিয়েতে দেওয়ার জন্য ওয়াদা করলো। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমার দিনের নবী সেই 9 খরিদ্দার ব্রাহ্মণের মেয়ের বিয়ে টাকা দিল কি দিল না? আর সেই টাকাটা কোন ব্যক্তি দিয়েছিল? আমার দিনের নবী দিল, না হযরত আলী দিল, না আলী করিমুল্লাহ দিল, না হযরত ওসমান গনি দিল? এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল পালার থেকে 1 নম্বর প্রশ্ন। পালাখানা এখানটেই দুঃখে পড়ে যাচ্ছে, গন্ডগোল না করি, সবাই থাকবো ধৈর্য ধরে। আজকে শরীরের অবস্থা আমার ভালো না, অনেক ব্যথা শুরু হয়ে গেছে ভাই, যার কারণে আমি অতি তাড়াতাড়ি আসরটা আমাদের ভাইয়ের কাছে ছেড়ে দিলাম। আর সনাতন ধর্মের একখানা প্রশ্ন করব, দেবাদেব মহাদেব 33 কোটি দেবতার বড়, সেই মহাদেবের কথা স্মরণ করো। মহাদেবের পরনে বাগের সাল, আমার ভাইয়ের সঙ্গে লাগলো তাল। তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই মহাদেব একদিন পঞ্চমাতা আবির বিতরণ হয়েছিল, সেটা কেন আর কোন কারণে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আর আমরা সবাই জানি মা দুর্গা 10টি হাত পেয়েছিলেন। কেন? যেদিন অসুরের সঙ্গে যুদ্ধ হয় সেদিন নাকি মা দুর্গা 10টি হাত পায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা, অসুরের সঙ্গে যুদ্ধ হওয়ার আগে, এর আগেও পূর্বে আমার মা দুর্গা 10টা হাত পেয়েছিল, সেটা কেন আর কোন উদ্দেশ্যই পেয়েছিল? 1 থেকে 2 নম্বর প্রশ্ন আমাদের দরদের ভাইয়ের কাছে জিজ্ঞাসা রইল। পালাটা এখানে যাচ্ছে, দুঃখে পড়ি, অনেক আছেন পুরুষ নারী, শোনেন সবাই ধৈর্য ধরি। ভাষায় ত্রুটি যদি ভুল করি ক্ষমা করবেন, নিজের ছোট্ট ভাই মনে করি, সময় বেশি নেব না। ভাইয়ের কাছে করলাম জিজ্ঞাসা, এরপরে আবার আমি হয়তো লাস্টের দিকে আসবো, একটু সবাই ধৈর্য সহকারে শোনো। বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি তার কাছে আসরটা ছেড়ে দেব। এখান থেকে পালাটা গভীর দুঃখে পড়ে যাচ্ছে। হিন্দু কিংবা মুসলমানের নারী যদি আমরা সবাই শুনতে পারি, ঠিক বুঝতে পারবো, 1 ফোঁটা চোখের জল পানি না ফেলা পর্যন্ত কেউ আমরা এখান থেকে যাইতে পারবো না। এইরকম পালাকার মধ্যে আছে ঘটনা। তাই শুনে এই বলে
আসো ছেড়ে আমি নিচের মধ্যে যাব চলে। ভাষায় ত্রুটি ভুল হলে ক্ষমা করবে নিজের ছেলে বা ছোট্ট ভাই মনে করবে।